আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন, সকলকে আন্তরিক অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা গত 2 দিন আগে যশোর কবির ভাই খামারে আসছি দুটি শেড কন্ট্রোল করার জন্য। তো এখানে একটি শেড হলো ওনার 200 ফিট বাই হলো আপনার 40 ফিট। তো এখানে আমরা মাচা সিস্টেম, এখানে 10 থেকে 15,000 মুরগি লালন পালন করব, এই ব্যবস্থা আমরা করতেছি। আমাদের যুক্তি পরামর্শ নিয়ে উনি অলরেডি বিভিন্ন মালামাল আনছে। তো এই খামারটা উনি এর আগে একটু উঁচু করে করছিল, ওই যে আপনার কি কয় সুন্দরবনের ইয়া দিয়ে আর কি। তো এই ধরনের ঘর মূলত আসলে ঠান্ডা থাকে আর কি। বিশাল একটা খামার এখানে আপনারা দেখতেছেন। তো এখানে আমাদের ফ্যানগুলো অলরেডি চলে আসছে, 10টা ফ্যান এখানে বসবে। তো আর পাশাপাশি এই যে এখানে ওনার যে আরেকটা শেড আছে, যে এই যে শেডটা দেখতেছেন, ওইখানে দেখেন 8টা ফ্যান সেট আপ করা আছে। তো ওইটা হইলো 200 ফিট বাই 35 ফিট। তো এখানে মোটামুটি আরও 100 ফিটের মতো আমরা নতুন করে জায়গা ইয়া করছি আর কি, বাড়ানো হয়েছে। তো এখানে আরও কিছু ফ্যান এবং কুলিং প্যাড আমরা এখানে ইয়া করবো আর কি, ইনস্টলেশন করব। তো আমাদের এখানে ফ্যান বসানোর জন্য কিন্তু অলরেডি যে দেখেন ইয়া করা হয়ে গেছে। এই যে এখানে ফ্যানগুলো বসানো হবে একসাথে। তো এই যে কবির ভাই আসতেছে, আমরা জুমার নামাজ পড়ে আসলাম এখন। তো এর আগেও আমরা একটা ভিডিও করেছি, আপনারা হয়তো ভিডিওটা দেখবেন। তো যাই হোক, কবির ভাই আইন তো এদিকে, এই গড়টা কিসের? গড়টাই মূলত পাতাগুলা কিসের? কত বছর যাবে বলেন? আসসালামু আলাইকুম। এলো আমাদের কবির ভাই, বিখ্যাত, সবাই চিনেন যশোরের। উনি আমাদের আইডল আর কি। তো ভাই কি পাতা এটা, কিসের গড়? এটার নাম হচ্ছে গোল পাতা। গোল। কতদিন যাবে এটা? এটা যদি ভালো রোদের জায়গায় এবং সুন্দর করে ছাওয়া যায় 7-8 বছর যাবে। যাবে। তো এ তো মনে হয় ঠান্ডা থাকে প্রচুর, দেখলাম। খুব ঠান্ডা থাকে। এখানে কত হাজার মুরগি নেওয়ার চিন্তা ভাবনা ভাই? 8,000। কিভাবে 8,000? 8,000 এর উপরে স্কোয়ার হয়। 8,000 হইলে 12 থেকে 14,000 মুরগি নেওয়া যাবে, মাছা করলে আর কি, তাই না? 8,000 মতোই নেব। কম নেবেন একটু প্রথম নাকি? 8,000 তে কম হয়ে যাচ্ছে কিনা, আবার আপনার 1-1.5 কম হয়ে যাবে। স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট তো 0.8, মানে এইখান থেকে ও একটু বাদ দিয়ে দিবেন এই ফ্যানগুলোর জন্য, তাই না? এইখান থেকে দেখেন হুম, এই জায়গায় দেবো, তাহলে আমি খালি ফ্যান না, এটা ভ্যানও ঢুকে নিয়ে যাবে এই পাশে। আচ্ছা আচ্ছা। ডিজেল ইঞ্জিন লাগানোর চিন্তা ভাবনা আছে। এই যে বাইরের ওই দিকে আরো কিছু খামার আছে, আপনারা যদি দেখেন, ওই যে সবগুলো কন্ট্রোল করা আর কি। এই যে আমি বাস দেখেছি, বাস নিয়েছি একজন। হ্যাঁ আসেন। তো এই হলো অবস্থা। বাইরে যে শ্রমিকরা এখানে কাজ করতেছে দিন রাত, ওনারা কিন্তু এখানে গোলপাতার খামারে, এই যে সুন্দরবনের গোলপাতা আর কি, সুন্দরবন থেকে নিয়ে আসেন না? আচ্ছা আচ্ছা। তো এই হলো অবস্থা আর কি, প্রিয় দর্শক। তো আপনাদেরকে যদি আমি দেখাই, ওনার যে বাঁশগুলা রাস্তা করতেছে এদিক দিয়ে খামারে আসার জন্য, এই যে এদিকে নেট, বিভিন্ন মালামাল উনি অলরেডি নিয়ে আসছে। এখান থেকে ফ্যানগুলা সরাইয়ে ওইখানে নেওয়া হবে আর কি। এই শার্টটা হলে ওই মাথা পর্যন্ত, একদম রাস্তা পর্যন্ত। কন্ট্রোল সেট, অটোমেটিক ফিডার সহ। এই যে বাঁশ, উনি অলরেডি বাঁশ নিয়ে আসছে। কতগুলা বাঁশ আনছেন? কত করে আনছেন ভাই? 320 টাকা আছে, 290 টাকা আছে, 220 টাকা আছে। 390, 290। কতগুলা বাঁশ আনছেন? এই যে ওনার যে বাঁশ, কোনটা? বাসাই রাস্তা দেখে আসি। হ্যাঁ, এখানে 4 কার্টন নিপ্পল আছে। তো দর্শক, আমাদের যে এখানে ফ্যানগুলো আমরা অ্যালুমিনিয়াম ব্লেডের দিয়েছি। তো এখানে অনেকগুলো ফ্যান আছে, আমরা এগুলো ফিট করবো আর কি।
তো এখানে আমাদের ফ্যানগুলো আছে। তো আমাদের এই যে কন্ট্রোল বক্স, তারপরে এখানে আমরা 2000 নিপ্পল দিয়েছি, উন্নত মানের নিপ্পল আপনাদেরকে দেখাইছিলাম। দেখেন 2000 নিপ্পল আছে এখানে, 4 কার্টন, প্রতি কার্টনে 500 করে। 1 2 3 4। তো উনি যে নিপ্পল আনছিল এর আগে, আমি যদি আপনাদেরকে একটা পার্থক্য দেখাই, এই দেখেন অনেক নিপ্পল কিন্তু উনি ফালাই দিয়ে রাখছে। হ্যাঁ, এই যে দেখেন অনেক নিপ্পল নষ্ট করে ফেলছে, অনেক নিপ্পল, হাজার হাজার নিপ্পল। ওই দেখেন ওই যে নিপ্পল। তো আসলে আমাদের এটার পার্থক্যটা দেখাই, যদি একটু পার্থক্যটা দেখেন, দেখেন গুণগত মাল, ওজনও আমাদের মাল বেশি। এই যে দেখেন কত সুন্দর অরিজিনাল চায়না নিপ্পল, অনেক হেভি। এই যে দেখেন গাঠটা দেখেন কত মোটা, ঠিক আছে। এই যে আমি যদি দেখাই, এই যে দেখেন, আর এটা দেখেন এর আগে উনি যেটা আনছে আর কি, এই যে একদম ছোট, একদম ছোট। এই যে গাঠটা দেখেন একদম ছোট, এই যে, এবং একদম নরম, ঠিক আছে, একদম নরম। এই যে গাঠটা অনেক ছোট। এই যে এই পাশটা, এই যে পাশটা দেখতেছেন, এটা অনেক মজা। এটার সাথে একটু তুলনা করে যদি আমি দেখাই, এই যে আপনারা যদি দেখেন, এটা হলো ওনারটা, ঠিক আছে, আর এটা দেখেন কত কত বেশ কম। তো সম্মানিত দর্শক, যারা প্রতারিত না হয়ে যে 1 নম্বর ভালো নিপ্পল নেবেন, তারা আমার সাথে যে যোগাযোগ করতে পারেন। এই যে দেখেন দুইটা নিপ্পলের মধ্যে পার্থক্য দেখালাম, যদি আপনাদেরকে ওজন দিয়ে দেখাতে পারতাম তাহলে বুঝতেন আর কি। তো যারা এই ধরনের নিপ্পল নেবেন, আমরা কিন্তু এখানে 2টা শেডের কাজ করব। এখানে একটা প্রায় 300 ফিটের উপরে, আর একটা হলো 200 ফিট। তো এখানে কিন্তু আমরা এই যে ফ্যানগুলো এবং এই যে আমাদের কন্ট্রোলার বক্স, খুবই অত্যাধুনিক কোরিয়ান কন্ট্রোলার দিয়ে আমরা কিন্তু কাজটা করছি। তো এখানে কিন্তু আমাদের গতকাল কিন্তু লোক আসছিল। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা এখানে রাখলাম নিপ্পলগুলো। আমি যদি কবির ভাইয়ের খামারের দেখাই, এনে বিশাল যে বাস আসছে, দেখেন এই যে বাসের গাড়ি, যদি আপনাদেরকে একটু টেনে দেখাই, এই যে আমার সম্পূর্ণ পরিকল্পনায় চলতেছে। এখানে আমি ওনাকে মাচা দিয়ে করার জন্য বলছি, তো এখানে উনি লোহা এবং এই যে বাঁশ, এই ধরনের বাঁশ দিয়ে মাচা করবে আর কি। এই যে দেখেন বাঁশ, প্রচুর পরিমাণে বাঁশ। তো দর্শক এই যে দেখেন সবই কিন্তু বাঁশ। তো আমরা বাঁশ দিয়ে অল্প খরচে কিন্তু খামারগুলো করতে পারি। ওইখানে আপনাদেরকে 2টা শেড দেখাইছিলাম, এখন যদি আমি আরো ওনার শেডগুলো একটু দেখাই, এই যে 2 এই যে শেডগুলো দেখেন, সবগুলো কন্ট্রোল শেড। এগুলো আসলে আমরা এখানে থেকে ওনার সাথে পরামর্শ করে একটু উন্নত করতেছি আর কি। এই যে শেড 2তলা, এই যে 2তলায় শেড, যদি আপনাদেরকে দেখাই, বড় বড় শেড। এই শেডটা খোলা। তো দর্শক এই যে এটা কন্ট্রোল, এখন আর মুরগি নেই, এখন আমরা কাজ চলতেছে, তো মুরগি উঠাবে আর কি। আর এই হলো যে অটোমেটিক ফিডার দর্শক, এই যে অটোমেটিক ফিডার, এই যে আপনারা দেখতেছেন। দর্শক, যারা এই ধরনের কন্ট্রোল সেট করবেন, এই যে হুপার, এই যে সেট, তো যারা এই ধরনের কন্ট্রোল সেট করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এই সেটটা কিন্তু আমরা নতুন করে আবার মডিফাই করতেছি। তো ওনাকে পরামর্শ দিয়ে ওনার যদি আরও শেড দেখেন, আরও ওনার এখানে কিন্তু অনেকগুলো শেড আছে। পর্যায়ক্রমে যদি আমি আপনাদেরকে দেখাই, এই পাশে আরও 2টি, এই যে দেখেন, যেটা 2তলা, এই যে এখানে বাচ্চা নেওয়া হয়েছে 5000। দর্শক দেখেন ফিডারগুলা, খাবার, প্রথম থেকে কিন্তু নিপ্পল দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে নিপ্পল ছাড়া কিন্তু মুরগি নেই। আপনারা যদি দেখেন, এই যে এখানে 5100 মুরগি আছে, 60 পিস, 5060 পিস। এই বাচ্চাগুলো সবই হলো প্রবিটা।
লুমেন বাচ্চা, ও না কাজী লুমেন, কাজী ফার্মের। ও না প্রবিটা, এটা তো অন্য কার্টুন। কাজী এবং লুমেন প্রবিটা মিলে সম্ভবত আনছে না, দেখি। আচ্ছা প্রবিটা, সরি এটা কোনো আগের কার্টুন। এই যে প্রবিটা হ্যাচারি, এই অবস্থা, মানে বোর্ডিং চলতেছে। এই যে কন্ট্রোল সেট। তো দর্শক, যারা এই ধরনের কন্ট্রোল সেট করবেন আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে আমরা আসলে এইগুলা অনেকভাবে সেট করা যায়। একটা খামারিকে বাঁচায় অল্প খরচে আমরা কিন্তু আপনাদের সাথে যখন আপনারা বসবেন, পরিকল্পনা করবেন, তখন কিন্তু আমি আপনাদেরকে যখন কথা বলবো তখন আপনারা বুঝতে পারবেন যে আপনার কত কম খরচে একটা সেট করা যায়। তো যারা আপনারা এই ধরনের সেট করবেন, ওনার আরও কিছু শেড আছে, আমি যদি দেখাই। আসলে একটা বিশাল এরিয়া এখানে। আসেন আমরা আরেকটা শেড দেখাই, ওখানেও কাজ চলতেছে। এই যে আরেকটা শেড, ঠিক আছে। এই শেডটা মূলত ম্যানুয়ালি শেড, এখানেও কিছু কাজ চলতেছে। এটা ওনার ম্যানুয়ালি, এটা দিয়ে উনি কিন্তু একটা সময় আগে শুরু করছিল আর কি। একটা পর্যায়ে এখান থেকে শুরু করে কিন্তু আজকে ওনার এই পর্যন্ত যাওয়া। এই যে ওনার ডিজে, এই যে ডিজে, ডিজে, এই যে ডিজে জেনারেটর, তারপরে এই যে এই হলো দর্শক অবস্থা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।